হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে প্রবন্ধ রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের, বেশ কয়েকটি প্রবন্ধই রয়েছে সেখানে। তার মধ্যে একটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। যেই প্রবন্ধটি আমি পার্ট 1 পার্ট 2 করে আগে পড়িয়ে দিয়েছি, তো সেসব ভিডিওগুলি যারা দেখোনি এখনও পর্যন্ত অবশ্যই গিয়ে একবার দেখে নিও, তাহলে প্রশ্নগুলো তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে। আজ আমি গুটি কয়েক প্রশ্নই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। মন দিয়ে দেখতে থাকো। গুটি কয়েক হলেও সেই প্রশ্নগুলোই এই প্রবন্ধ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে কিন্তু আর প্রশ্ন হয় না। চলো আমরা জেনে নিই। প্রথম প্রশ্ন, এ হচ্ছে এক বিশেষ জেলখানা। এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানাটির পরিচয়। এই প্রশ্নটি হয়তো অন্যভাবে দিতে পারে, কিন্তু জেলখানার বর্ণনা দাও বলে একটা প্রশ্ন হতে পারে, তো সেখানে যে উত্তরটি হবে এখানেও সেই উত্তরটিই হবে। মোট কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে পুরো যে জেলখানা রয়েছে প্রবন্ধটির মধ্যে আমরা পেয়েছি সেই জেলখানাটির পরিচয়। চলো আমি একটা উত্তর তোমাদের সাথে আলোচনা করব, নেক্সটগুলো শুধু আমি প্রশ্নই বলে দেব, কারণ উত্তরটা দেওয়া একটু টাফ। যদি তোমরা চাও আমার কাছে অবশ্যই আমি দেব। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তোমরা লিখবে কিভাবে? না এভাবে লিখবে, সুভাষ মুখোপাধ্যায় তার প্রবন্ধ মেঘের গায়ে জেলখানাতে যে বিশেষ জেলখানার কথা বলেছেন তা কোনো দৃশ্যমান ইট পাথরের কারাগার নয়। এটি মানুষের চারপাশে তৈরি এক অদৃশ্য মানসিক ও সামাজিক কারাগার, যেখানে মানুষ নিজেই বন্দি থাকে নিজের অজান্তেই। প্রকৃতির মেঘ আকাশে স্বাধীনতা ভেসে বেড়ালেও মানুষ তার এই স্বাধীনতা হারিয়ে ফেলেছে। এই উপলব্ধিই লেখকের বিশেষ জেলখানা ধারণার মূল সূত্র। এটা হয়ে গেল তোমাদের প্রথম প্যারার মধ্যে। আমরা প্রথম প্যারার মধ্যে এই লাইনগুলো লিখে নেব। এই প্রশ্নটি আমি আলোচনা করছি মান 5, 10 দুটোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেমন? আর আজকে আমার যদি ভয়েসটা তোমরা স্পষ্ট না শুনতে পাও তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, যার জন্য আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারছি না। আর আজকেও হয়তো তোমরা শুনতে পারছো ওই রকমই একটা চাপা ভয়েস। এবার আমি যেগুলো আলোচনা করব সেগুলো পয়েন্ট আউট করে লিখবে, কেমন? প্রথম পয়েন্টটা হবে অদৃশ্য কারাগার। যেখানে আমি লিখেছি এই জেলখানার কোনো লোহার গড়াত, প্রাচীর বা কারারক্ষী নেই, তবে এর অদৃশ্য বাঁধন মানুষের প্রতিটি চিন্তা, কথা ও কর্মকে সীমাবদ্ধ করে। সমাজের তৈরি মূল্যবোধ ও নিয়মাবলী মানুষের মনের ওপর এমন চাপ সৃষ্টি করে যে সে নিজের ইচ্ছে মতো চলতে পারে না। এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্টের মধ্যে অদৃশ্য কারাগার, যেটার পয়েন্ট হবে। আমি এটা দিইনি। 2 নম্বর পয়েন্ট আমি দিয়েছি, দেখো, সামাজিক নিয়মের শৃঙ্খল। যেখানে লিখবে মানুষকে আচরণ, পোশাক, কথা, সম্পর্ক এসব ক্ষেত্রে সমাজ একটি নির্দিষ্ট বাধাই করে দেয়। সামাজিক সম্মান হারানোর ভয়ে মানুষ অনেক সত্য কথা বলতে পারে না, স্বাধীন সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, আর কি দ্বিধা বোধ করে লিখতে পারো তোমরা। ফলে সে যদিও বাইরে থেকে স্বাধীন দেখায়, ভেতরে সে সমাজের অদৃশ্য শিকলে বাধা। এই হয়ে গেল আমাদের 2 নম্বর পয়েন্টটা। এরপরে আমরা নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর পয়েন্টটা আমি লিখিনি, তোমরা পয়েন্টটা একটু নোট ডাউন করে নেবে। ভয়, লজ্জা ও সন্দেহের কারাগার। এটা হবে তোমাদের 3 নম্বর পয়েন্টের মেন পয়েন্ট আউট। একটু পয়েন্ট করে লিখলে কি হবে, লেখার সৌন্দর্য বাড়বে এবং যিনি পরীক্ষক, যিনি খাতা চেক করবেন, তিনি শুধুমাত্র পয়েন্টগুলো পড়বেন এবং ওনার ভালো লেগে তোমাকে হয়তো 5-এ 5ও দিয়ে দিতে পারেন। কেমন? পয়েন্ট করে লিখলে কিন্তু খুব ভালো নাম্বারও পাওয়া যায়। দেখো 3 নম্বর পয়েন্টটা বললামই আমি। তো 3 নম্বর পয়েন্টের ভেতরে লিখবে এই বিশেষ জেলখানার প্রধান লক্ষ্য হলো ভয়, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, হারিয়ে যাওয়ার ভয়। এর সঙ্গে আছে লজ্জা। মানুষ কে কী বলবে
এই ধারায় নিজের স্বাভাবিক আচরণ দমিয়ে রাখে। পাশাপাশি সন্দেহ তাকে আরও বন্দি করে। এগুলো মানুষের স্বাধীনতা ও সৃজনশীলতাকে আটকে দেয়। মানুষের মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি আছে, সে করে দেখাতে পারে এমন কোনো কাজ, অনেক কিছু নতুনত্ব, কিন্তু সে করতে পারে না অন্যের ভয়ে, তাই না? লজ্জায়, যে অন্যরা কি ভাববে, অন্যরা কি বলবে। আমরাও সেটা প্রতিনিয়ত হয়তো ভেবেই চলি। যে কোনো একটা পোশাক পরলাম, যে কোনো একটা কাজ করলাম, সেটা আমরা প্রথমে নিজেরটা নয়, প্রথমে হয়তো অন্যেরটা ভাবি। নিজের খুশিটা আমরা ত্যাগ করে অন্যের মানে অন্যরা যে কি বলবে, অন্যের চোখে যে কিভাবে ভালো হব, সেটাই হয়তো খুঁজে বেড়াই, তাই না? তো এটাই ছিল তোমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র ব্যবস্থা ও ক্ষমতার চাপ। তো 4 নম্বর পয়েন্টে যা আছে তোমরা তাই লিখে নেবে। এরপরে আমরা নেক্সট দেখব 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে নিজের তৈরি কারাগার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই জেলখানার মানুষ নিজেই তৈরি করে। কারণ নিজের ইচ্ছাকে দমন করা, নিজেকে ছোট ভাবা, আত্মবিশ্বাসের অভাব, এসব মিলে সে নিজেকে বন্দি করে রাখে এমন এক মানসিক ঘরে, যেখান থেকে বেরোনো খুবই কঠিন। তারপরে নেক্সট যেটা লিখবে সেটা কিন্তু কোনো পয়েন্ট আউট নয়, এটা লাস্ট একদম প্যারার মধ্যে লিখবে যে মেঘের অবাধ স্বাধীনতা লেখকের মনে নিজের এই বন্দিত্বের উপলব্ধি আনে। মেঘ কখনো থেমে থাকে না, তার পথ কেউ রোধ করতে পারে না। অথচ মানুষ সমাজ, ভয়, কর্তৃত্ব ও নিজের মনোজগতের সীমাবদ্ধতায় বন্দী হয়ে আছে। এই কারণেই লেখক মানুষের এই অবস্থাকে এক বিশেষ জেলখানা বলে উল্লেখ করেছেন। এমন জেলখানা যেখান থেকে মুক্তি পেতে হলে আগে নিজের মনের শিকল কিন্তু ভাঙতে হবে। এটা হয়ে গেল তোমাদের লাস্ট প্যারা, অর্থাৎ যে প্রশ্নটি আমরা আলোচনা করলাম জেলখানার একটু পরিচয়, তো এটা কিন্তু শেষ হয়ে গেল। এটা সাধারণত তোমাদের মান 5-এর ক্ষেত্রে এলে তোমরা এই অ্যান্সারটি লিখতে পারো, কিন্তু যদি এই প্রশ্নটাই আসে মান 10-এ, এটা মান 5-এ 10-এ আসবে বলা যাচ্ছে না, তো তখন একটু বাড়িয়ে দিতে হবে, উত্তরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কেমন? তোমরা যে শুধু আমার এটার অ্যান্সারটা দেখেই লিখবে সেটা নয়, তোমরা যে কোনো বই থেকেও লিখতে পারো, যে কোনো কী বলবো, যে কোনো অ্যাপ থেকেও দেখে লিখতে পারো। এখন তো বিভিন্ন রকম অ্যাপও বেরিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথা বলবো, তোমরা যদি কোনো রকম প্রশ্ন বা উত্তর আরও অন্য কোনো সাবজেক্টেরও চেয়ে থাকো, তো অবশ্যই কমেন্ট করবে। সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, যে কোনোই হোক না কেন, অবশ্যই কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেসবেরও ভিডিও করে দেওয়া সাহিত্যের সাথে সাথে। বা যাদের সংস্কৃত রয়েছে, সংস্কৃত সাবজেক্ট তো অনেকেরই ক্লাস 11-12-এ থাকে, তারাও বলতে পারো। আমি কিন্তু সংস্কৃত পড়াতাম আগে, কেমন? আমি সংস্কৃত জানি। তারপরে দেখো, আমি নেক্সট প্রশ্ন দিয়েছি, কিন্তু আমি এটার কোনো উত্তর দিইনি। প্রশ্নটা আমি একটু পড়ে দিই। জেলখানায় অসহ্য লাগে, অপরাধের তুলনায় শাস্তি রকম ফের। কোন জেলখানার কথা বলা হয়েছে? এখানে প্রথমে এটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন, যে কোন জেলখানার কথা বলা হয়েছে, বা এটা 2 নম্বরের ধরে নাও। তো কোন জেলখানার কথা সেটা তোমরা একটু বিস্তারিতভাবে তুলে ধরবে। তারপরের প্রশ্নটাই রয়েছে, জেলখানায় অপরাধের তুলনায় শাস্তি রকম ফের লেখক লক্ষ্য করেছেন। অর্থাৎ লেখক কী লক্ষ্য করেছেন, যে এখানে অপরাধের তুলনায় যেমন যে অপরাধ করবে তার শাস্তিটা কিন্তু সেরকমই হবে। তোমরা যারা পুরো গল্পটি পড়েছো তারা তো অবশ্যই বলতে পারবে, তাই না? তাদের কাছে এই ব্যাপারটি সহজ মনে হবে। তাই আমি তোমাদেরকে বারবার বলবো, তোমরা আগে গল্পটি পড়ে নিও, কারণ গল্পটি পড়লে তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর আর পড়তে হবে না, তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। সেই প্রশ্নটার উত্তর তোমরা বই থেকে লিখে নিতে পারো, ফোন থেকেও লিখে নিতে পারো। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন আমি দিয়েছি, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী বর্ণনা। সাধুচরণের চরিত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে একটা বিষয় এই গল্পের মধ্যে, প্রবন্ধের মধ্যে। তারপরে নেক্সট প্রশ্ন, আজ ইংরেজ নেই তবুও আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়। কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? বক্সা জেলার এই জেলখানার আগের অবস্থা কেমন ছিল সেটা তোমরা একটু ভালোভাবে আলোচনা করবে। প্রথমে
এই প্রশ্নটার উত্তর দিয়ে দেবে যে কোন ব্যবস্থার কথা বলা হয়েছে, তারপরে পুরো বিষয়টি তুলে ধরবে। আর এই যে জেলখানার নামই তো বক্সার জেলখানা, তোমরা অবশ্যই শুনেছ। সেই বক্সার জেলখানারই আগের যে অবস্থা কেমন ছিল তখনকার দিনে, যখন লেখক তুলে ধরেছেন যেই মুহূর্তটি, তো সেটাই তোমরা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবে। এই ছিল তোমাদের আজকের কয়েকটি প্রশ্ন মেঘের গায়ে জেলখানা থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে জানাবে তোমাদের আরও নতুন কীরকম ভিডিও চাই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।